Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের ৬৮ পৃষ্ঠা থেকে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। দলগত কাজ। দলে আলোচনা করে প্রশ্নগুলোর উত্তর লেখো। কেন রাজুর বাবা অর্ধেক দামে কনডেন্স মিল্ক কিনতে রাজি হলো না? অতিরিক্ত ৩টি পাউরুটির দাম দেওয়ার যৌক্তিকতা কতটুকু? নিজের জীবনে অনুসরণ করার মতো কোনো শিক্ষা কি গল্পতে আছে? থাকলে তা কি? সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে ৩টি প্রশ্ন দেওয়া আছে। আমরা একবারে এই ৩টি প্রশ্নের নমুনা উত্তর দেখে নিব। প্রথম প্রশ্ন, কেন রাজুর বাবা অর্ধেক দামে কনডেন্স মিল্ক কিনতে রাজি হলো না? নমুনা উত্তর, রাজুর বাবা অর্ধেক দামে কনডেন্স মিল্ক কিনতে রাজি হয়নি কারণ কনডেন্স মিল্কগুলো মেয়াদ উত্তীর্ণ ছিল। মেয়াদ উত্তীর্ণ দুধ দিয়ে চা বানানো ঠিক নয়। এসব কনডেন্স মিল্ক দিয়ে বানানো চা বিক্রি করলে বেশি লাভ হবে, কিন্তু এতে মানুষের সাথে প্রতারণা করা হবে। তাই রাজুর বাবা অর্ধেক দামে কনডেন্স মিল্ক কিনতে রাজি হলো না। প্রশ্ন ২, অতিরিক্ত ৩টি পাউরুটির দাম দেওয়ার যৌক্তিকতা কতটুকু? নমুনা উত্তর, রাজু গুনে দেখলো আজ সরবরাহকারী ৩টি পাউরুটি বেশি দিয়ে গেছে। বিষয়টি সে বাবাকে জানালো। বাবা বললেন পরের দিন সরবরাহকারীকে ৩টি পাউরুটির দাম দিয়ে দেবেন। অতিরিক্ত ৩টি পাউরুটির দাম দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক, কারণ এটি আর্থিক লেনদেনের নৈতিকতা। তাছাড়া নৈতিকতা মেনে ব্যবসায় করলে সুনাম বৃদ্ধি পায়, ফলে বিক্রয় ও লাভ বাড়ে। প্রশ্ন ৩, নিজের জীবনে অনুসরণ করার মতো কোনো শিক্ষা কি গল্পতে আছে? থাকলে তা কি? নমুনা উত্তর, নিজের জীবনে অনুসরণ করার মতো অনেক শিক্ষা গল্পটিতে আছে। যেমন, অধিক লাভের সম্ভাবনা থাকলেও কোনো অবস্থায় মেয়াদ উত্তীর্ণ পণ্য ক্রয় বিক্রয় করা যাবে না। গল্পের আরেকটি শিক্ষা হলো অতিরিক্ত লাভের আশায় প্রতারণা করা যাবে না, কারণ লোক ঠকালে সাময়িক লাভ হতে পারে, কিন্তু এতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হয়, ফলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস কমে যায়। এতে ভবিষ্যতের লাভের সম্ভাবনা নষ্ট হয়। গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে কারো দুর্বলতার সুযোগ না নেওয়া। কেউ ভুল করলে ভুলের সুযোগ নিয়ে তাকে ঠকানো যাবে না, বরং দ্রুত তা সংশোধন করে দিতে হবে। অর্থাৎ গল্পের শিক্ষা হলো আর্থিক লেনদেনের ক্ষেত্রে নৈতিকতা অনুসরণ করা। তবে শুধু আর্থিক লেনদেন নয়, জীবনের সব ক্ষেত্রেই নৈতিকতার অনুসরণ প্রয়োজন। আমরা সবসময় মনে রাখবো, মানুষের সাথে প্রতারণা করা বা লোক ঠকানো খুব খারাপ কাজ। এ ধরনের কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত। আর্থিকভাবে লাভবান হলেও এ ধরনের কাজ আমাদের বর্জন করতে হবে। দলগত কাজ। এখানে কিছু ঘটনা দেওয়া আছে। দলের সদস্যরা মিলে ঘটনাটি ভূমিকাভিনয় করে দেখাও। ঘটনাগুলো পরে দলগত আলোচনার মাধ্যমে পাশের বাক্সের প্রশ্নগুলোর উত্তর লেখো। এনাম সাহেবের একটি স্মার্টফোনের শখ। টাকা জমিয়ে তার এক বন্ধু রাসেলকে সঙ্গে নিয়ে তিনি স্মার্টফোন কিনতে বের হলেন। ভালো মোবাইল ফোন কোথায় কম দামে পাওয়া যায় তা রাসেল জানেন। বন্ধুর কথায় এনাম সাহেব খুশি হয়ে সেখানে নিয়ে যেতে বললেন। সেখানে যাবার পর এনাম সাহেব দেখলেন মোবাইল ফোনগুলোর দাম সত্যি অনেক কম, কিন্তু কোনো ফোনেরই ওয়ারেন্টি কার্ড নেই, আসল বাক্স নেই। তিনি বুঝতে পারলেন এখানে চোরাই মোবাইল ফোন বিক্রি হয়। তিনি মোবাইল না কিনেই ফিরে আসলেন। পরদিন প্রকৃত দাম দিয়েই তার শখের মোবাইল ফোনটি কিনলেন। এনাম সাহেবের সিদ্ধান্তকে তুমি কি সমর্থন করো? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে কেন? নমুনা উত্তর, হ্যাঁ, এনাম সাহেবের সিদ্ধান্তকে আমি সমর্থন করি, কারণ তিনি আর্থিক লেনদেনের ক্ষেত্রে নৈতিকতা অনুসরণ করেছেন। এনাম সাহেব একটি স্মার্টফোন কিনতে চান। তার বন্ধু রাসেল তাকে চোরাই ফোনের দোকানে নিয়ে গেল, যেখানে কম দামে মোবাইল বিক্রি হচ্ছে। তিনি দেখলেন ফোনগুলোর ওয়ারেন্টি কার্ড ও আসল বক্স নেই, তাই তিনি ফোন না কিনেই চলে গেলেন। পরদিন প্রকৃত দামে মোবাইল কিনলেন। কম দামে মোবাইল কেনার সুযোগ পেয়েও তিনি বেশি দামে কিনলেন। এক্ষেত্রে তিনি আর্থিক লেনদেনের নৈতিকতা অনুসরণ করেছেন। ৭২ পৃষ্ঠা। সেলিম ও করিম দুই ভাই
স্কুল তাদের বাসা থেকে বেশ দূরে হওয়ায় প্রতিদিন তারা পাবলিক বাসে স্কুলে যাওয়া আসা করে। গতকাল তারা যখন স্কুল থেকে বাসায় ফিরছিল তখন বাসে অনেক ভিড় ছিল। বাসের কন্ডাক্টর তাদের কাছে ভাড়া চাইলে তারা তা পরিশোধ করে দেয়। তাদের সামনে তাদের স্কুলেই পরে তিনজন বড় ভাইয়া যাচ্ছিল, তারা ভাড়া পরে দিবে বলে কন্ডাক্টরকে জানালো। কন্ডাক্টর অন্যদের নিকট হতে ভাড়া তুলতে ব্যস্ত হয়ে পড়লেন। বাসটা যখন কদমতলায় এসে থামলো তখন বাস থেকে অনেকেই নেমে গেল। তাদের সাথে সেই তিনজন বড় ভাইয়াও নেমে গেল। সেলিম লক্ষ্য করলো যে বড় ভাইয়ারা বাসের ভাড়া না দিয়েই নেমে গেছে। বাসের ভাড়া প্রদান নিয়ে স্কুলের বড় ভাইয়ারা যা করেছে তাকে তুমি সমর্থন করো, তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও। নমুনা উত্তর: স্কুলের বড় ভাইয়ারা যা করেছে তা আমি একদমই সমর্থন করি না, কারণ তারা বাস ভাড়া প্রদান করেননি। এটি আর্থিক লেনদেনের ক্ষেত্রে নৈতিকতার বিপরীত। তাদের উচিত ছিল বাস কন্ডাক্টরকে ভাড়া দিয়ে তারপর বাস থেকে নামা। ভাড়া প্রদান না করে তারা কন্ডাক্টরকে ঠকিয়েছে, ফলে আর্থিক লেনদেনের নীতি ভঙ্গ হয়েছে। জামাল সাহেব একজন সহজ সরল মানুষ। গতকাল তিনি তার ছেলে তানভীরের জন্য বেশ দাম দিয়ে একটি খেলনা গাড়ি কিনে এনেছেন। তিনি নিজে ভালো খেলনা চেনেন না, তাই তিনি দোকানদারকেই একটা ভালো খেলনা গাড়ি দিতে বলেছিলেন। দোকানদার বিদেশি খেলনা গাড়ি বলে তাকে একটি গাড়ি দিয়েছিল, কিন্তু বাসায় আসার পর পরিবারের অন্য লোকেরা খেলনাটি দেখে বুঝে ফেলে যে তা নকল, খুব অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যাবে। দোকানদারের এমন আচরণে জামাল সাহেবের মন খুব খারাপ হয়েছে। তিনি মনে মনে বললেন, ওই দোকানদার একজন মিথ্যাবাদী, অসৎ ও ধোঁকাবাজ। তিনি আর কোনোদিনও ওই দোকানে যাবেন না। লেনদেন করার সময় দোকানদার নৈতিকভাবে আর্থিক লেনদেন করার কোন কোন শর্ত ভঙ্গ করেছে? দোকানদারকে শাস্তি প্রদানের জন্য কি করা যায়? নমুনা উত্তর: দোকানদার নৈতিকভাবে আর্থিক লেনদেন করার শর্ত ভঙ্গ করেছে, যেমন ভুল তথ্য দিয়ে খারাপ পণ্য বিক্রয় করেছে, প্রতারণা বা ঠকানোর উদ্দেশ্যে আর্থিক লেনদেন করেছে, মিথ্যার আশ্রয় নিয়ে পণ্য বিক্রয় করেছে, বর্তমান আর্থিক লাভের আশায় ভবিষ্যৎ লাভের সম্ভাবনাকে নষ্ট করেছে। রুবা ও রুমা দুই বোন। আজ তারা মায়ের সঙ্গে স্কুল থেকে ফেরার পথে কেনাকাটার জন্য একটি দোকানে ঢুকলো। সেখানে খুব সুন্দর সুন্দর খেলনা রয়েছে। রুমা একটা সিরামিকের খেলনা হাতে নিয়ে দেখছিল। হঠাৎ তার হাত থেকে তা পড়ে গিয়ে খেলনার একটা কোনা ভেঙে যায়। দোকানে ভিড় থাকায় বিষয়টি কেউ লক্ষ্য করল না। রুমা এই সুযোগে খেলনাটি আগের জায়গায় রেখে দোকান থেকে বের হয়ে গেল। এরপর তারা অন্য দোকানে গেল। সেখানে রুমা একটা সুন্দর খেলনা পছন্দ করলো। দোকানদারের সঙ্গে দাম দর করে 50 টাকায় মূল্য ঠিক হলো, কিন্তু মূল্য পরিশোধের ঠিক আগে রুমা লক্ষ্য করলো যে খেলনাটি ত্রুটিপূর্ণ। তারা তা কিনতে অস্বীকার করলো, কিন্তু দোকানদার জোরপূর্বক তাদের নিকট খেলনাটি বিক্রয় করলো। এতে তাদের মন খুবই খারাপ হয়ে গেল। রুবা ও রুমার জন্য কিছু পরামর্শ দাও। নমুনা উত্তর: রুমার জন্য পরামর্শ: দোকানে গিয়ে কোনো জিনিসে অযথা হাত দিবে না। কিছু দেখতে চাইলে দোকানদার বা বড়দের জানাবে। কোনো অন্যায় হয়ে গেলে সেটা গোপন করবে না, বরং বড়দের পরামর্শ দেবে। রুবার জন্য পরামর্শ: কোনো কিছু কেনার আগে ভালোভাবে দেখে নিবে, তারপর দাম দর ঠিক করবে। অন্যের কথায় প্রভাবিত হয়ে কিছু কিনবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে।